কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 40তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ফার্ম বা উদ্যোক্তাদেরকে নিয়ে আলোচনা শুরু করব। আসুন শুরু করা যাক। আমরা অর্থনীতির আলোচনায় আমরা মার্কেটকে গুরুত্ব দেই। মার্কেটে এক প্রান্তে থাকে ভোক্তা বা বায়াররা, অন্য প্রান্তে থাকে সেলাররা বা ফার্মরা। আমরা এতদিন ভোক্তাদের নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি নানান পরিস্থিতিতে ভোক্তারা কিভাবে সিদ্ধান্ত নেন। আমরা এটাও দেখেছি পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের ফলে ভোক্তাদের রেসপন্স বা সাড়া কী হয়। ভোক্তাদের মিরর ইমেজটা হচ্ছে আমাদের ফার্ম বা উদ্যোক্তা। এখন এই ফার্মকে আমরা ইনডিরেক্টলি কিন্তু অলরেডি আলোচনা করেছি, কারণ আমরা বলেছি ভোক্তাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন আমরা আলোচনা করেছি, আমরা বলেছি বিভিন্ন সময় ভোক্তারা বিভিন্নভাবে সাড়া দেয়, এর প্রভাবটা পড়ে ফার্মের রেভিনিউর উপর। আজকে আমরা ফার্ম বা উদ্যোক্তাদেরকে সরাসরি ইন্ট্রোডিউস করব। ফার্ম কিন্তু ভোক্তাদের থেকে একটু ভিন্ন। কেন? ভোক্তারা হচ্ছে মানুষ, ফার্ম কিন্তু মানুষ না। ফার্ম একটা ইনস্টিটিউশন, ফার্ম একটা অর্গানাইজেশন। তাহলে আমাদের প্রথমে যে প্রশ্নটা জাগে তা হলো ফার্ম কেন এক্সিস্ট করে, ফার্মকে কেন আমাদের দরকার। ধরা যাক আমরা একটা মোবাইল ফোন তৈরি করতে চাই। এখন এই মোবাইল ফোনটা তৈরি করতে গেলে নানান স্টেজের উৎপাদন আছে, এক এক স্টেজে এক এক ধরনের স্কিল আছে, এবং একটা স্কিল যদি ঠিকমতো না হয় তাহলে পরের স্টেজের স্কিলটা ঠিকমতো হবে না। তাহলে প্রশ্ন জাগে ফার্ম কী ভিত্তিতে তৈরি হবে বা কেন আমাদের ফার্মকে দরকার। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা আলাপে অর্থনীতির 14 এবং 15তম পর্বে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আলোচনা করেছি। সেই আলোচনা যেটা করেছিলাম আমরা সেটারই একটু পরিবর্ধন করব। 14 এবং 15তম পর্বে আমরা বলেছিলাম একটা দ্বীপে বিভিন্ন জায়গায় নানান পেশার লোকজন থাকে। সেখানে কামারপাড়া আছে, কুমারপাড়া আছে, জেলেপাড়া আছে, তাঁতিপাড়া আছে, কৃষকপাড়া আছে, এবং দ্বীপের মাঝখানে আমরা বলেছিলাম শিক্ষকদের একটা পাড়া আছে। প্রত্যেকটা পাড়ার অধিবাসীদের এক এক ধরনের স্কিল থাকে। তারা মিলিত হয়েছে নিজেদের তাগিদে। তারা যে স্কিলে পারদর্শী সেই স্কিলটা মার্কেটে এসে সেই স্কিলটাকে পরিবেশন করেছেন। যে স্কিলে পারদর্শী নয় সেই স্কিলটা অন্য আরেকজনের কাছ থেকে নিয়েছেন। এই উপমাটা আমরা ফার্মের ক্ষেত্রে করতে পারি। ওই যে মোবাইল ফোন আমরা বানাবো, হয়তো 5টা স্টেজে মোবাইল ফোনটা বানাতে হবে। তাহলে এই এক এক স্টেজের যে কারিগর থাকবেন, এই কারিগরদেরকে একত্রিত করবে কে? ওই ফার্মটা হচ্ছে মার্কেটের মতোই একটা প্রতিষ্ঠান। এই একত্রীকরণটা করে যে যিনি, তাকে আমরা ইংরেজিতে বলি এন্টারপ্রেনিয়র, বাংলায় বলি উদ্যোক্তা। তাহলে ফার্ম হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেখানে একজন এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন, সমস্ত কর্মকাণ্ড ম্যানেজ করেন। এখন ফার্ম যে আউটপুটটা তৈরি করবেন, যে প্রোডাক্টটা তৈরি করবেন, সেই প্রোডাক্টটা তৈরি করতে তার ইনপুটস লাগবে, ফ্যাক্টরস লাগবে। আমাদের ইনপুটস কী কী? ল্যান্ড আছে, ল্যান্ডের বিনিময় হচ্ছে রেন্ট বা খাজনা। লেবার আছে, লেবার বিনিময় হচ্ছে ওয়েজেস বা মজুরি। ক্যাপিটাল আছে, ক্যাপিটালের বিনিময় ইন্টারেস্ট। এখন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই তিনটা ইনপুটকে একত্রিত করবেন যিনি, তিনি হচ্ছেন আমাদের উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র। উনি কী পাবেন? উনি পাবেন ফার্মের প্রফিটস, অর্থাৎ লাভ। তাহলে আমরা এই যে 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলেছি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ, এই 4টা ইনপুট একমাত্র ফার্মেই আছে। ভোক্তাদের ক্ষেত্রে 4 নাম্বার ইনপুট যেটা আমরা বলেছি এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তার যে কন্ট্রিবিউশনটা, এটা নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফার্ম কি করে? ফার্ম কি প্রোডাক্ট তৈরি করে নাকি ইনপুট কেনে? অর্থাৎ ফার্ম কি বিক্রেতা নাকি ক্রেতা? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে পূর্ববর্তী
একটা ডায়াগ্রামের শরণাপন্ন হতে হবে। সেই ডায়াগ্রামটা কী ছিল? সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামটা আমরা এখন দেখি। এই ডায়াগ্রামের উপরের অংশে টেক্সট বুকে বলা হয় প্রোডাক্ট মার্কেট। প্রোডাক্ট শব্দটা যদি কনফিউজিং হয় আমরা এটাকে আউটপুট মার্কেটও বলতে পারি। নিচের অংশে লেখা আছে ফ্যাক্টর মার্কেট। ফ্যাক্টর শব্দ যদি আমাদের কাছে অপরিচিত হয় আমরা এটাকে ইনপুট মার্কেট বলতে পারি। চিত্রের বাম দিকে আছে ফার্মসরা, ডান দিকে হচ্ছে হাউস হোল্ডস। এখন ফার্ম কি করে? ফার্ম প্রোডাক্ট মার্কেটে আউটপুট বিক্রি করে। এই আউটপুটটা কে কেনে? হাউস হোল্ডরা কেনে। তাইলে হাউস হোল্ডরা যে কিনছে এইটা ফার্মের জন্য একটা রেভিনিউ হচ্ছে, যেহেতু ফার্ম উপরের অংশে প্রোডাক্টটা বিক্রি করছে। নিচের অংশে কি দেখছি আমরা? আমাদের তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা বলেছি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এই তিনটা ইনপুট হাউস হোল্ডদের কাছ থেকে আমরা এই মডেলের সুবিধার্থে বলি যে হাউস হোল্ড কাছ থেকে আসবে। ল্যান্ড হাউস হোল্ডার দেবে, বিনিময়ে রেন্ট। লেবার হাউস হোল্ডার দেবে, বিনিময়ে ওয়েজেস। ক্যাপিটাল হাউস হোল্ডার দেবে কিভাবে? আমরা বলেছি হাউস হোল্ডদের যেটা উদ্বৃত্ত সেভিংস বা সঞ্চয় থাকে ওগুলো ক্যাপিটাল মার্কেটে আসবে, তার বিনিময়ে হাউস হোল্ডরা একটা ইন্টারেস্ট পাবে। এই তিনটা ইনপুট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই তিনটে ইনপুট ফার্ম কেনে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? এটা ফার্মের জন্য একটা এক্সপেন্ডিচার। আমরা যখন রেভিনিউ আলোচনা করি আমরা সাথে সাথে এক্সপেন্ডিচার আলোচনা করি। কনজিউমারদের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, ফার্মের ক্ষেত্রেও তাই। উপরের অংশে ফার্ম হচ্ছে সেলার আউটপুট মার্কেটে, নিচের অংশে ফার্ম হচ্ছে ক্রেতা ইনপুট মার্কেটে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমরা নেব? অর্থনীতির টেক্সট বুকগুলোতে প্রথমে আমরা দেখি মার্কেট যে আমরা বলছি, মার্কেট আমরা সংজ্ঞায়িত করি বিক্রেতার সংখ্যা দিয়ে। তার মানে প্রথমে আমরা ফার্মসকে সেলার হিসাবে দেখব, অর্থাৎ ফার্মসরা উপরের চ্যানেলটাতে কাজ করছে, অর্থাৎ প্রোডাক্ট বা আউটপুট মার্কেটে। তাহলে ফার্মসের মূল কাজ হচ্ছে ইনপুট নেবে এবং এটাকে আউটপুটে তৈরি করবে। এই যে ইনপুট নেবে আউটপুট তৈরি করবে, এটা করবে প্রোডাকশন ফাংশন নামে একটা ফাংশনের মাধ্যমে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শর্ট রান স্বল্প মেয়াদ, লং রান দীর্ঘমেয়াদ, দুটো টাইম ফ্রেম ব্যবহার করব। এখন তাহলে দেখা যাক প্রোডাকশন ফাংশনটা কি এবং শর্ট রান লং রান এই দুটো কি। প্রথমে আসা যাক প্রোডাকশন ফাংশন। ফাংশন মানে হচ্ছে একটা সম্পর্ক, সেখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আমরা সবসময় বলেছি ফাংশন হচ্ছে y = fx এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কিছু হবে। তাহলে প্রোডাকশন ফাংশন বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রোডাকশন কিন্তু আমরা বারবার বলছি প্রোডাক্ট মানে আউটপুট। তাহলে আউটপুট ইজ আ ফাংশন অফ কিছু, সেটা কি? আউটপুট ইজ আ ফাংশন অফ, আমরা ধরি লেবার অ্যান্ড ক্যাপিটাল। এখন মিজানের বন্ধু অনিন্দের মতো আমরা প্রশ্ন করতে পারি, কেন? আরও দুইটা তো ইনপুটসের কথা বলা হয়েছে, ল্যান্ড এবং এন্টারপ্রেনিয়রশিপ, এগুলোর কী অবস্থা হবে? এইগুলো প্রথমতেও আমরা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? যে কোনো ফাংশন ভোক্তাদের ক্ষেত্রে আমরা গ্রাফে দিয়েছি, সেখানে আমরা কি করেছি? দুটো অক্ষের বেশি তো আমাদের নাই, সেই জন্য আমরা লেবার এবং ক্যাপিটাল এই দুটো ইনপুটসই নিচ্ছি। তাহলে আমাদের প্রোডাকশন ফাংশনটা কি হচ্ছে? কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এর পিছনে দুটো উজ্জ অনুমতি আছে। অনুমতিগুলো কি? এক, এই ফাংশনটা একটা নির্দিষ্ট টেকনোলজি বা প্রযুক্তির জন্য প্রযোজ্য। দ্বিতীয় হচ্ছে কোন কম্বিনেশন অফ ইনপুটস টেকনিক্যালি ফিজিবল। টেকনিক্যালি ফিজিবল মানে কি? আমরা এক ইউনিট আউটপুট ধরা যাক Q1, এইটা তৈরি করব ফাংশন অফ এলকে। নানান কম্বিনেশনে আমরা কিন্তু এল আর কে কম্বিনেশন করতে পারবো। আমাদের উদ্যোক্তা একজন রেশনাল ব্যক্তি, আমাদের উদ্যোক্তাকে একটা চালাক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কোন কম্বিনেশন উনি নেবেন?
টেকনিক্যালি ফিজিবল কেন বলছি, যে কম্বিনেশনটা ওই 1 ইউনিট আউটপুট Q1 অথবা 2 ইউনিট আউটপুট Q2 তৈরি করতে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। এফিশিয়েন্ট এই ক্ষেত্রে কি, যেটা সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ হবে, কারণ উৎপাদন করতে একটা খরচ আছে। খরচ যেহেতু আমাদের পছন্দ না, সেটা ভোক্তা হিসেবে হোক আর উদ্যোক্তা হিসেবে হোক, আমরা সবচেয়ে কস্ট ইফেক্টিভ কম্বিনেশনটা নেব কিসের, লেবার অ্যান্ড ক্যাপিটাল, যাতে আমাদের কস্টটা মিনিমাইজডও হয়, অর্থাৎ এফিশিয়েন্ট কম্বিনেশনটা পাবো। দ্বিতীয় কনসেপ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সময়। এই সময়টাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে শর্ট রান স্বল্প মেয়াদ, একটা হচ্ছে লং রান দীর্ঘমেয়াদ। এই নামগুলো একটু কনফিউশন সৃষ্টি করে। শর্ট রান আমরা মনে করতে পারি যে অল্প সময়ের জন্য, এই কথাটা সত্যও হতে পারে নাও হতে পারে। লং রান আমরা মনে করি অনেক সময়ের জন্য, এই কথাটা সত্যও হতে পারে নাও হতে পারে। তাহলে আমরা শর্ট রান যে আমরা সংজ্ঞায়িত করব, সেটা সংজ্ঞাতে দেখি শর্ট রান বলতে আমরা কি বুঝি। শর্ট রান হচ্ছে এমন একটা সময়কাল যেখানে আমাদের দুটো ইনপুটস আছে, লেবার অ্যান্ড ক্যাপিটাল, এদের যে কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। এখন প্রশ্ন হচ্ছে কেন কনস্ট্যান্ট ধরবো? আমরা কিন্তু একটু আগে বলেছি আমাদের প্রোডাকশন ফাংশন বা আউটপুট ফাংশনটা একটা নির্দিষ্ট টেকনোলজি সাপেক্ষে আমরা হিসাব করছি। তাহলে এই যে লেবার অ্যান্ড ক্যাপিটাল দুটো ইনপুট আমাদের আছে, এই ক্যাপিটাল কিন্তু টেকনোলজির সাথে সম্পর্কযুক্ত। এই ক্যাপিটাল আরেকটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত ফার্মের, সেটা হচ্ছে ফার্মের ক্যাপাসিটি। টেকনোলজি যদি ইমপ্রুভ করে, ফার্মের ক্যাপাসিটি যদি বেড়ে যায়, তাহলে ওই একই Q1 একই Q2 আমরা কিন্তু আরও ভালোভাবে তৈরি করতে পারবো। সেই জন্য শর্ট রানে আমরা ধরে নেই ফার্মের ক্যাপাসিটিটা ফিক্সড, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ফার্ম তৈরি করতে পারবেন একটা নির্দিষ্ট সময়ে, এবং আমরা এটাও ধরে নিই টেকনোলজি গিভেন ফিক্সড। সেই জন্য শর্ট রানে আমরা ক্যাপিটালটাকে ফিক্স ধরি। তাহলে আমাদের প্রোডাকশন ফাংশন বা আউটপুট ফাংশনটা এখন কী দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম Q ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল LK, আমরা এখন বলছি K হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ লেবার অনলি। এখন একটা মজার জিনিস বলি, একটু আগে আমরা বলেছিলাম যে শর্ট রানটার সময়কাল কত, ডেফিনিশনে ফিরে যাই, যেটুক সময়ে একটা ক্যাপিটালটা ফিক্স থাকবে। আমরা 3টা উদাহরণ দেখি এবং দেখব এই 3টা উদাহরণে শর্ট রান বা স্বল্প মেয়াদের সময়টা 3 রকম হবে। প্রথম উদাহরণে আমরা যাত্রাবাড়ির কথা বলেছি এর আগের পর্বগুলোতে। যাত্রাবাড়িতে কি হয়, সকাল 6টার সময় একটা মাছের বাজার বসে, এটা 10টার মধ্যে শেষ হয়ে যায়। প্রত্যেক দিন যে মাছের বাজারটা বসে, এটা ফিক্সড স্টক কিন্তু 4 ঘন্টার জন্য প্রযোজ্য। ওইটুকের মধ্যে তারা বেচাকেনা করার চেষ্টা করে, তাহলে তাদের শর্ট রান হচ্ছে 4 ঘন্টার জন্য প্রযোজ্য। দ্বিতীয় একটা উদাহরণ দিই আমরা। দ্বিতীয় উদাহরণ হচ্ছে প্রত্যেকটা মোবাইল কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল থাকে। এই ফ্ল্যাগশিপ মডেলের বৈশিষ্ট্য কি, এগুলো সাধারণত 1 বছরের পর পর প্রত্যেকটা মোবাইল ফোন একটা ফ্ল্যাগশিপ মডেল নামায়। 25 সালে একটা নামিয়েছিল, 26 সালে আরেকটা নামাবে, এবং 26 সালের মোবাইল ফোনটা 25-এর থেকে একটু ভালো হবে, কোনো না কোনো ফিচারের একটা উন্নতি দেখা দেবে। তাহলে মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে ফ্ল্যাগশিপ মডেলগুলোর শর্ট রানের সময়কাল হচ্ছে 1 বছর। এখন শিক্ষার্থীরা চিন্তা করেন তো, আরও উদাহরণ বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাবে না? কারো শর্ট রান হচ্ছে 3 মাস ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারো শর্ট রান হয়তো 6 মাস হতে পারে অন্য একটা ক্ষেত্রে। তাহলে আমাদের ক্যাপিটালটা কতক্ষণের জন্য স্থায়ী? এই যে আমরা 4 ঘন্টা থেকে 1 বছর বললাম, শর্ট রান তো 2 বছর, 4 বছর, 5 বছর, আরও তো হতে পারে। তাহলে প্রশ্ন জাগে, শর্ট রান কি ইনডেফিনিট, অনির্দিষ্টকালের জন্য প্রযোজ্য হতে পারে? হতে পারে। কীরকম? ধরা যাক SM সুলতান এবং কামরুল হাসান, এনারা হচ্ছেন আমাদের খুবই পরিচিত দুজন শিল্পী। আরেকজন আছে লিওনার্দো দা ভিঞ্চি। SM সুলতানের একটা কালজয়ী পেন্টিং হচ্ছে প্রথম বৃক্ষরোপণ। কামরুল হাসানের কালজয়ী পেন্টিং হচ্ছে 3 কন্যা, এবং দা ভিঞ্চির কালজয়ী পেন্টিং হচ্ছে মোনালিসা।
মোনালিসা, তারপর 3 কন্যা, প্রথম বৃক্ষরোপণ, এই তিনটার কয়টা কপি আছে? একটা। হ্যাঁ, তৃতীয়ত রিমেক করতে পারে, কিন্তু অরিজিনাল যে 3টা ছবি আছে এই ছবি কিন্তু আর দ্বিতীয়টা হয় নাই। তাহলে এরকম রেয়ার আর্টিফ্যাক্টস, রেয়ার পেইন্টিং বা এরকম ইউনিক বস্তুর ক্ষেত্রে শর্ট রানের কোনো মেয়াদ নাই, ইনডেফিনিট হতে পারে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শর্ট রান আমরা যখনই শুনি আমরা মনে করি অল্প সময়ের জন্য, এটা নাও হতে পারে। এখান থেকে এখন বোঝা যাচ্ছে। একইভাবে লং রান আমরা মনে করি অনেক সময়ের জন্য, এটা নাও হতে পারে, সেটা এখন বোঝা যাচ্ছে। আজকের পর্বে আমরা ফার্ম ইন্ট্রোডিউস করলাম। আমরা বলেছি ফার্ম হচ্ছে বিক্রেতা। আমরা প্রোডাকশন ফাংশন কাকে বলে এটা দেখলাম, এবং এটাও আলোচনা করলাম শর্ট রান এবং লং রান এই দুটো কী। আগামী পর্বে আমরা একটা শর্ট রান প্রোডাকশন ফাংশন অর্থাৎ আউটপুট ফাংশন দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।